হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। দেখো, রোদেতে কুকুরও তো বসে থাকে, কখনো কখনো না খেয়েও তাকে কাটাতে হয়, ভোজন না পেলেও তাকে সহ্য করতে হচ্ছে, রোদ ভালো না লাগলেও বসে থাকে, কিন্তু একে তপস্যা বলে না। কিন্তু যখন তুমি এইটা ভাবছো যে আমায় করতে হবে এবং প্রতিকূলতা সহ্য করছো, সেইটা হলো তপস্যা। প্রতিকূলতা সহ্য করে নিজেকে ঠিক জায়গায় রাখবার চেষ্টা করা, অর্থাৎ মতিকে সুমতি বানিয়ে রাখা, যে যত কষ্টই হোক, যত সমস্যাই আসুক, আমি বিচলিত না হয়ে সৎ পথে থাকব। নিয়ম হলো, খেতে পাও না পাও তবু চুরি করো না, হাত পেতে খাও। যেমন সোনা যখন খনি থেকে তোলা হয়, তাতে তো ময়লা লেগে থাকে, কিন্তু আগুনের মাধ্যমে তাতে চমক আনা হয়, তখন তার মূল্যও বেড়ে যায়। সেই রকম এই ৮৪ লাখ শরীরে ঘুরতে ঘুরতে আমাদের ভেতরও ভীষণ নোংরা হয়ে গেছে, পাপ জমে গেছে। তাই তপস্যার প্রয়োজন। যেমন যেমন শুদ্ধ হতে থাকবে, পরমাত্মার সান্নিধ্যও পেতে থাকবে। তাই ভগবানের সঙ্গে জোড়বার জন্যে ধর্ম করো, জপ করো, পুজো করো, নাম করো, এসব মন্দিরে যাও, তীর্থে যাও, সেবা করো, দান করো, করো। এই মনের মধ্যে যে হরিকে বসিয়ে নেয়, হরির চরণে যার মন লেগে যায়, তাহলে আর তার পাবার কি বাকি থাকে? কারণ সেই তো সব। ধরো, ঘরের গৃহিণী যে কর্ম করছে তা যদি ভগবানের পরিক্রমা মনে করে করে, তাহলে সেটাও পুজো হয়ে যায়। অর্থাৎ যখন ঘরের মায়েরা রান্না করছে, তো ভাবুক ভগবানের ভোগ রান্না হচ্ছে, আর সেই ভগবানের ভোগ রান্না করবার সময় ভগবানের নামও চলছে, কাজও হচ্ছে। সেই ভোজন যখন পরিবেশন করা হয়, ততক্ষণ সেটা ভোগ। যেই পরিবেশন করা হয়ে গেল, তখনই হয়ে গেল সেটা প্রসাদ। থালায় দিচ্ছে, ততক্ষণ ভোজন, ভোগ। যেই গ্রাস তুলছ সেটা প্রসাদ হয়ে যায়। তাই মায়েরা যদি সেই ভাব নিয়ে করে যে আমি ভগবানের প্রসাদ ভোজন বানাচ্ছি, তবে তা মহাপুণ্যের কর্ম হয়ে যায়, সেটাই পুজো হয়ে যায়। তার পরিবারের লোকেদের দেখাশোনা, সেবা, এসব সুন্দরভাবে হয়। তাই যেখানে প্রেম আছে, সেখানে নিজের অধিকারের ত্যাগ এবং অপরের সেবা। যেখানে প্রেম আছে, যেখানে প্রেম নেই সেখানেই তো খালি নিজেরটা গুছিয়ে নেবার তাল। প্রেম থাকলে তবেই তো এইরকম হয়। যেমন ছোট বালকের, তার তো মা বাবার থেকে অধিকার আছে যে তারা সময় দিক, ভালোবাসা দিক, সংস্কার দিক। তো বাবা মায়েদের সেই অধিকারের রক্ষা করা দরকার। আর তখন নিজের অধিকারের ত্যাগ। বিশেষ কাজ থাকলেও বুঝতে হবে, না সন্তানের জন্য এখন এটা করতে হবে, কোথাও যেতে হবে, যে তো তখন যেতে পারছে না কারণ ওকে সময় দিতে হবে, কিছু খাবার দরকার অথচ খেতে পারছে না, এসব একটা বন্ধন তো সংসারে। অর্থাৎ নিজের অধিকারের ত্যাগ, কেন কি তার জন্য করা আমার কর্তব্য। তাই মা এই রকম ভাবে না যে এই বালক আসার পর থেকে আমার সব স্বাধীনতা চলে গেছে। মায়েরা এরম ভাবে না। তাদের যে বাৎসল্য, সেটাই প্রমাণ করে যে আমি খেতে পাই না পাই, খাওয়া হোক না হোক, ওকে আগে খাওয়াই। তাই তাতে তার কোনোই দুঃখ হয় না, কারণ ভগবান কত বড় আশীর্বাদ দিয়ে দিয়েছে সন্তানের রূপে। সেই বালকের মধ্যেই তার পুরো দুনিয়া এসে যায়,
তাকে নিয়েই সব কিছু, তার সারা দিন চলে। কত সময় নিজে টিভি দেখতে পাচ্ছে না, ঠিক ঠিক ঘুম হচ্ছে না, কত রকম সমস্যায় পড়ছে, তবুও সন্তানের পরিচর্যা করেই চলেছে। সেই বালকের মধ্যেই তো সে সব কিছু দেখে, বাচ্চার সঙ্গে খেলা, তার তোদলা ভাষা থেকে আনন্দ পাওয়া, তাতেই মুগ্ধ হয়ে যায়। তাই প্রেম থাকলে কষ্ট হলেও সহ্য হয়, কিন্তু অপরের কর্তব্যকে নিজের অধিকার মানা ঠিক নয়। অনেকেই বলে, স্ত্রী বলছে স্বামীর উচিত যে বিয়ে যখন করেছে তখন শপিং করবার জন্য পয়সা দাও, স্বামী বলছে স্ত্রীর কর্তব্য পতির সেবা করা। এরকম লেনদেন চলে সংসারে। সেই রকম সন্তানের যে কর্তব্য মা বাবার প্রতি, তাকেও অধিকার মানা ঠিক নয় যে আমি সন্তানকে বড় করেছি এত কষ্ট করে, এত এই করে, এত ওই করে, অতএব ওরও কর্তব্য উচিত যে আমাকে সব ঠিক ঠিকভাবে সেইভাবে দেখাশোনা করা পরে। সেরকম পতির যে কর্তব্য পত্নীর প্রতি, তাকে পত্নী নিজের অধিকার মানা ঠিক নয়। এটা একটা সংসারের একটা বোঝাপড়া, এবং এইভাবেই জীবন কাটানো খুব দরকার, অর্থাৎ প্রেমময় জীবন। এই নয় যে আমি করছি বলে তোমাকে করতেই হবে। যদি অধিকার মানো, তাহলে ওইখান থেকেই ঝগড়া শুরু হয়, যে আমি সারাদিন এত কিছু করছি, তুমি আমার দিকে দেখোই না। তাই ধর্ম মানে হলো কর্তব্য, শুধু রিলিজিয়ান নয়। যা আমরা দেখি, যা আমরা শুনি, আমরা সেই রকমই তো হই। ভগবান প্রথম সূর্যকেই জ্ঞান দিয়েছিল, তাই গ্রহদের রাজা সূর্যকেই মানা হয়। রাগ আর দেশকে সরিয়ে রেখে কাজ করো, যে কর্মতেই তুমি থাকো তা ভগবানের ভক্তি হয়ে যাক, এই রকম করো, ভগবানের সেবা হয়ে যাক, ভগবানের ভক্তি হয়ে যাক, সেই রকম মন নিয়ে কর্ম করো। তোমার জীবন তো বিচারের একটা স্তূপ। এই সৃষ্টি হয়েছে তাও তো বিচার থেকেই, সে বাড়ি হোক বা টেবিল চেয়ার যাই হোক, বিচার থেকেই তো হয়েছে। যদি বিচার সত্যের সঙ্গে, কল্যাণের সঙ্গে জুড়ে হয়, তো তোমার সদ্ভাবনা তোমায় কল্যাণের পথে নিয়ে যাবে। তাই গান্ধীজির 3 বাঁদর সূত্র অতি মূল্যবান। রূপের জ্ঞান চোখ দিয়ে, শব্দের জ্ঞান কান দিয়ে, তাই মন্দিরে গিয়ে দেব দর্শন, আর কান দিয়ে সৎসঙ্গ। এই যদি তুমি শ্রবণ করতে থাকো, চোখ দিয়ে দেখতে থাকো, ভগবানের দেব দর্শন করতে থাকো, আর কান দিয়ে শুনতে থাকো ভগবানের কথা, ভগবানের গান, ভগবানের লীলা, তাহলে তোমার মনের বিচার সব দিব্য হতে থাকে। সেই জন্য মন্দিরে সেই সময়ই ভালো, যখন কথা হচ্ছে, গান হচ্ছে, সংকীর্তন হচ্ছে, তবে তোমার বিচার সুন্দর হতে থাকবে। তাই সূর্য আমাদের বুদ্ধিকে বিকশিত করে, এরই জন্যে ভোরবেলায় সূর্য প্রণাম করা খুব ভালো। সেই সবিতার তেজময় স্বরূপের ধ্যান করো। এখানে সবিতা মানে হলো সারা জগতের যে প্রসবিতা, সূর্যকেও তো ভগবানই বানিয়েছে, তাই সেই সবিতা, অর্থাৎ যে সবকিছু সৃষ্টির মালিক, যে অনেক অনেক ব্রহ্মাণ্ডের প্রসবিতা, সেই সবিতা অর্থাৎ পরব্রহ্ম, আমরা তার ধ্যান করি, তার কথা জীবনে প্রবেশ করাই, তাকে বুদ্ধিতে বসাই, তবেই জীবন সুন্দর হবে। তাই কথাকে ধরে রাখো, সুন্দর করে এগিয়ে চলো, সৎসঙ্গ জীবনে এসে যাক, তোমার কল্যাণ হবেই হবে। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।